আজ খুবই সহজে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আর খুবই কম সময়ে গ্যাসের উনানে এই অসাধারণ বিস্কিট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর একবার বানালে আপনার আর দোকান থেকে বিস্কিট কেনার প্রয়োজন পড়বে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দোকানের থেকে দ্বিগুণ বেশি টেস্টি বিস্কিট তৈরি করতে পারবেন বাড়িতেই। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটি বোল নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ থেকে একটু কম ময়দা। এখানে আপনাদের প্রয়োজন বুঝে নিয়ে নেবেন। আপনি যে পাত্রে বিস্কিটগুলি বেক করবেন সেই পাত্রে যে কটি বিস্কিট ধরবে সেই পরিমাপেই নিতে হবে। এবার আমি নিয়ে নিচ্ছি একটি ছাঁকনির উপরে যতটা ময়দা নিয়েছিলাম তার হাফ চিনির গুঁড়ো আর সাথে নিয়ে নিলাম হাফ টিস্পুন বেকিং পাউডার। সমস্ত উপকরণ আমি চেলে নিয়েছি। এবার অল্প অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে একটি ডো তৈরি করব। এই ডো তৈরি করার সময় কোনো রকম জল ইউজ করা যাবে না, শুধুমাত্র তেল দিয়েই কিন্তু এই ডো তৈরি করতে হবে। তবে আমি ফ্লেভারের জন্যে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম যাতে বিস্কিটগুলির ফ্লেভারটা ভীষণ ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো আমি এখানে হাফ টিস্পুন ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম। তো দেখুন আমি একটি ডো বানিয়ে নিয়েছি। যখন দেখবেন যে ডোটা খুব ভালোভাবে রেডি হয়ে যাচ্ছে আর হাতের তালুতে দিয়ে গোল করবেন যাতে বেশ ভালোভাবে গোল হয়ে যায়, লাড্ডুর মতো যখন গোল হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমার ডোটা রেডি হয়ে গেছে। তো দেখুন পারফেক্ট ডো রেডি করে নিয়েছি। এবার বিস্কিটগুলিকে রেডি করতে হবে। তো তার জন্যে যে থালায় আমি বিস্কিটগুলিকে বেক করব সেই থালাটা নিয়ে নিয়েছি আর তাতে হাফ টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এই তেলটা বেশ ভালো করে ব্রাশ করে নিতে হবে। থালার সব জায়গাতেই খুব ভালোভাবে ব্রাশ করে নিলাম। তো এখানে থালাটা নিতে হবে পরিমাণ বুঝে। আমার ডোটা যেমন হয়েছে প্রত্যেকটি বিস্কিট যাতে থালাতে আমি রাখতে পারি সেই বুঝে থালাটা নিতে হবে এবং যে কড়াইয়ে আমি থালাটা বসাবো যে সেই কড়াইটায় যেন থালাটা ঠিকঠাক বসে সেইভাবে বুঝে থালা নিতে হবে। তো দেখুন আমি এবার বিস্কিটগুলি রেডি করছি। তো ডো থেকে অল্প অল্প ছোট ছোট করে লেচি তৈরি করে আমি এভাবে গোল শেপ করে আবার একটু হাতের তালু দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি। তো এভাবেই কিন্তু বিস্কিটগুলি আমি রেডি করব। আর থালাতে একটু ফাঁকা ফাঁকা জায়গা রেখে এই বিস্কিটগুলিকে বেক করার জন্য দিতে হবে, কারণ এই বিস্কিটটা কিন্তু অনেকটা ফুলবে, যার জন্য জায়গাটা একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে। এবার আমি একটি ডিমের কুসুম নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিলাম আর একটি ব্রাশ দিয়ে আমি এই বিস্কিটের উপরে ব্রাশ করে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু দেখতে খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এবার আমি এই ডিমের কুসুমটা ব্রাশ করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা চীনা বাদাম। আগে থেকে আমি এভাবে ম্যাশ করে রেখেছিলাম। তো সেই ভাজা চীনা বাদামগুলি প্রত্যেকটি বিস্কিটের উপরে দিয়ে দিলাম। এদিকে একটি কড়াই আমি ফ্রি হিট করে নিয়েছি। তো কড়াইটা এমন সাইজে নিতে হবে যাতে আমি থালাটা খুব ভালোভাবে বসাতে পারি। তো মিডিলে আমি একটি স্ট্যান্ড বসিয়ে কড়াই ফ্রি হিট করে নিয়েছি। এবার থালাটাকে আমি বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্ট্যান্ড না বসিয়ে ডাইরেক্ট নুন দিয়েও থালা বসিয়ে দিতে পারেন, যেভাবে আমরা কেক বেক করি। এবার আমি একটি থালা দিয়ে খুব ভালোভাবে চাপা দেব যাতে কোনোভাবে কোনো দিক দিয়ে হাওয়া বেরিয়ে না যায়। আমি এইভাবে চাপা দিয়ে রেখে দিলাম 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে। তো 20 থেকে 25 মিনিট পর ফিরে এলাম। দেখুন বিস্কিটগুলো কিন্তু সম্পূর্ণ রেডি, ফুলে অনেকটাই বড় হয়ে গেছে আর ভীষণই খাস্তা এই বিস্কিট। একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে এই সহজ রেসিপি। তবে সাথে সাথে কিন্তু বিস্কিটগুলিকে তোলা যাবে না, প্রথম অবস্থাতে নরম থাকে। 5 থেকে 7 মিনিট বাদে যখন ঠান্ডা হয়ে আসবে তখন এই বিস্কিটগুলিকে তুলতে হবে। তো একটা তুলে নিয়ে একটু জায়গা করে নিলাম। তারপর দেখুন একটি ছুরির সাহায্যে আমি এইভাবে বিস্কিটগুলিকে তুলে নিলাম। তো সব বিস্কিটগুলি আমি এইভাবে তুলে নিচ্ছি।
বিস্কিটগুলি কিন্তু দারুণ হয়েছে আর খেতেও অসাধারণ। একদিন বানিয়ে আমরা সারা মাস রেখে খেতে পারি। এই বিস্কিট খেতে কিন্তু অসাধারণ। তো আমি সব বিস্কিটগুলিকে তুলে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনি একবার বাড়িতে বানালে আর মনে হবে না যে দোকান থেকে কিনে বিস্কিট খাই। একটা বিস্কিট আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন যে নিচের সাইডটাও কত সুন্দর হয়েছে, একদম জালি জালি হয়েছে আর ভীষণই খাস্তা, একদম মুচমুচে বিস্কিট। আমরা কিন্তু গ্যাসের উনানেই বানাতে পারি খুবই সহজভাবে। পরিমাপটা আমি বলে দিয়েছি, তো এই পরিমাপে করলে কিন্তু এই রকমটাই টেস্ট হবে। আর যদি এর থেকে কম বেশি করতে চান তাহলে পরিমাপটা সেইভাবে কম বেশি করে নেবেন। তবে আজকের এই সহজ বিস্কিট রেসিপি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে।